হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তাই তোমাদের এই পরীক্ষার জন্য প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠন, এখান থেকে 2.2 ভূ অভ্যন্তরীণ গঠন, এখান থেকে 50টি এমসিকিউ প্রশ্ন সমাধান করছি। এটি হচ্ছে 9 নম্বর সেট। এর আগে আমি 8টি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, প্লে লিস্টের, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক করে দাও এবং শেয়ার করো। ও সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, অন্তঃগুরুমণ্ডলের পি তরঙ্গের দৈর্ঘ্য হয় 5 থেকে 7 কিমি পার সেকেন্ড, 4.5 থেকে 5 কিমি পার সেকেন্ড, 13.5 কিমি পার সেকেন্ড, 8 থেকে 10 কিমি পার সেকেন্ড। সঠিক উত্তরটি অপশান সিতে 13.5 কিমি পার সেকেন্ড। অন্তঃগুরুমণ্ডলের উষ্ণতা হয় 2200 ডিগ্রি সেলসিয়াস, 4000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশান এতে 2200 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, অন্তঃগুরুমণ্ডলে এস তরঙ্গের গতিবেগ হয় 6 কিমি পার সেকেন্ড, 7.3 কিমি পার সেকেন্ড, 4.5 থেকে 5 কিমি পার সেকেন্ড, 5 থেকে 7 কিমি পার সেকেন্ড। সঠিক উত্তরটি হল অপশান বিতে 7.3 কিমি পার সেকেন্ড। পরের প্রশ্ন, অন্তঃগুরুমণ্ডলের পদার্থগুলি কি অবস্থায় থাকে? তরল, অর্ধতরল, কঠিন, সান্দ্র। সঠিক উত্তরটি হল অপশান সিতে কঠিন। পরের প্রশ্ন, বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলকে গঠন উপাদানের ভিত্তিতে কি বলা হয়? শিয়াল সীমা, ক্রোফেসীমা, নিফেসীমা, নিফেসীমা, ক্রোফেসীমা, সীমা শিয়াল। সঠিক উত্তরটি হল অপশান বিতে ক্রোফেসীমা, নিফেসীমা। পরের প্রশ্ন, ঊর্ধ্বগুরুমণ্ডল ও নিম্নগুরুমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি? বুলিয়ান বিযুক্তি, 660 কিমি বিযুক্তি, ওল্ড হ্যাম বিযুক্তি, 600 কিমি বিযুক্তি। সঠিক উত্তরটি হল অপশান বিতে 660 কিমি বিযুক্তি। পরের প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে কোন বিযুক্তি অবস্থিত? কনরাডো বিযুক্তি, লেমান বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, রেপিত্তি বিযুক্তি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে রেপিত্তি বিযুক্তি। পরের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের বিচ্ছেদকারী তল হল লেমান বিযুক্তি, উইসাট গুটেনবার্গ বিযুক্তি তল, রেপিত্তি বিযুক্তি, কনরাডো বিযুক্তি। সঠিক উত্তরটি অপশান বিতে উইসাট গুটেনবার্গ বিযুক্তি তল। পরের প্রশ্নটি লক্ষ্য করো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে সীমানাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি, লেমান বিযুক্তি, মোহরো-ভিসিক বিযুক্তি, কনরাডো বিযুক্তি। সঠিক উত্তরটি হল অপশান এতে গুটেনবার্গ বিযুক্তি। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলকে বলা হয় ফেলসিক স্তর, মেটালিক স্তর, ম্যাফিক স্তর, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশান বিতে মেটালিক স্তর। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে কোন ভূকম্পীয় তরঙ্গ চলাচল করতে পারে? পি তরঙ্গ, এস তরঙ্গ, আর তরঙ্গ, এল তরঙ্গ। সঠিক উত্তরটি হল অপশান এতে পি তরঙ্গ। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল বা সেন্টারোস্ফিয়ার সম্পর্কিত কোন ব্যাখ্যাটি সঠিক? এটি অত্যন্ত সান্দ্র, এটি ঘনত্ব গভীরতার সাথে বৃদ্ধি পায়, যা পৃথিবীর অভ্যন্তরের প্রায় অর্ধেক। এটির বাইরের অংশ অর্ধতরল বা সান্দ্র এবং ভিতরের অংশ কঠিন। এটি পাথরের একটি পাতলা স্তর। এটি পৃথিবীর ব্যাসের অর্ধেকেরও বেশি, যার বাইরের অংশ কঠিন ও ভিতরের অংশ তরল। সঠিক উত্তরটি অপশান বিতে এটির বাইরের অংশ অর্ধতরল বা সান্দ্র এবং ভিতরের অংশ কঠিন। পরের প্রশ্ন, এই তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরে কোন স্তর দিয়ে চলাচল করতে পারে না? গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূত্বক, অ্যাস্থেনোস্ফিয়ার। সঠিক উত্তরটি অপশান বিতে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল। সঠিক উত্তরটি অপশান সিতে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে থাকে ভূত্বক, অন্তঃগুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডল, শিয়াল। সঠিক উত্তরটি অপশান বিতে অন্তঃগুরুমণ্ডল। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের পদার্থগুলি কিভাবে অবস্থান করে? কঠিন অবস্থায়, সান্দ্র অবস্থায়, বায়বীয় অবস্থায়, অর্ধতরল অবস্থায়। সঠিক উত্তরটি অপশান বিতে সান্দ্র অবস্থায়। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি কি কি? লোহা, অ্যালুমিনিয়াম, লোহা, সিলিকন, লোহা, ম্যাগনেসিয়াম, লোহা, নিকেল। সঠিক উত্তরটি অপশান ডিতে লোহা, নিকেল। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হল অ্যালুমিনিয়াম ও নিকেল, সিলিকা ও ক্রোমিয়াম, নিকেল ও ক্রোমিয়াম, নিকেল ও লোহা। সঠিক উত্তরটি অপশান ডিতে নিকেল ও লোহা।
পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল স্তরটি কি নামে পরিচিত? ব্যারিস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হল অপশন এতে ব্যারিস্ফিয়ার। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তন শতকরা কত ভাগ দখল করে আছে? 16.20 ভাগ, 30.05 ভাগ, 70.11 ভাগ, 88.09 ভাগ। সঠিক উত্তরটি অপশন এতে 16.20 ভাগ। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল গঠনকারী উপাদান কি? নিকেল, সিলিকা, ম্যাগনেসিয়াম, ফেরিয়াম। সঠিক উত্তরটি হল অপশন এতে নিকেল। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের পি তরঙ্গের গতিবেগ কত? 12.3 কিমি পার সেকেন্ড, 8.4 কিমি পার সেকেন্ড, 18.7 কিমি পার সেকেন্ড, 4.5 কিমি পার সেকেন্ড। সঠিক উত্তরটি হল অপশন বিতে 8.4 কিমি পার সেকেন্ড। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল স্তরটি বেদ কত? 33 কিমি, 2850 কিমি, 3480 কিমি, 5149 কিমি। সঠিক উত্তরটি হল অপশন সিতে 3480 কিমি। পরের প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্ত তলের নিচে অবস্থিত ভূ অভ্যন্তরীণ স্তরটিকে বলে? ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক, কেন্দ্রমণ্ডল। সঠিক উত্তরটি হল অপশন ডিতে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে কোন স্তরের ঘনত্ব ও ভর সর্বাধিক হয়? ঊর্ধ্বগুরুমণ্ডল, শিয়াল, কেন্দ্রমণ্ডল, সীমা। সঠিক উত্তরটি হল অপশন সিতে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব কত? 5.74, 3.75, 5.25, 5.30। সঠিক উত্তরটি হল অপশন এতে 5.74। পরের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? 1400 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস, 4000 ডিগ্রি সেলসিয়াস, 700 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হল অপশন সিতে 4000 ডিগ্রি সেলসিয়াস। নিম্নলিখিত কোন তরঙ্গটি ধীর গতিতে বহিঃকেন্দ্রমণ্ডলে প্রবেশ করে? এস তরঙ্গ, এল তরঙ্গ, পি তরঙ্গ, আর তরঙ্গ। সঠিক উত্তরটি হল অপশন সিতে পি তরঙ্গ। পরের প্রশ্ন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎস হল অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডল। সঠিক উত্তরটি হল অপশন বিতে বহিঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্নটি লক্ষ্য করো, অন্তঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস, 700 ডিগ্রি সেলসিয়াস, 1400 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হল অপশন এতে 6000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরের সবচেয়ে ভারী ও ঘন অংশটি হল অন্তঃগুরুমণ্ডল, ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃগুরুমণ্ডল। সঠিক উত্তরটি হল অপশন সিতে অন্তঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলি কি অবস্থায় অবস্থান করে? কঠিন, তরল, সান্দ্র, অর্ধতরল। সঠিক উত্তরটি হল অপশন এতে কঠিন। পরের প্রশ্ন, লেম্যান বিযুক্তি তল কোন দুটি স্তরকে পৃথক করেছে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, প্রোপেসিমা ও নিপেসিমা, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। সঠিক উত্তরটি হল অপশন সিতে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? পি তরঙ্গের ছায়া বলয় এস তরঙ্গের ছায়া বলয় অপেক্ষা বড়। ভূকম্প তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরের মধ্য দিয়ে বাঁকা পথে অগ্রসর হয়। পি তরঙ্গ বহিঃকেন্দ্রমণ্ডল অপেক্ষা অন্তঃগুরুমণ্ডলে দ্রুত অগ্রসর হয়। তরল মাধ্যমে এস তরঙ্গ গতি হারিয়ে ফেলে। সঠিক উত্তরটি হল অপশন এতে পি তরঙ্গের ছায়া বলয় এস তরঙ্গের ছায়া বলয় অপেক্ষা বড়। এটা ভুল। তারপরে প্রশ্নটি লক্ষ্য করো, কর্ণাটক বিযুক্তি তলের গড় বিস্তার কত? প্রায় 0.18 কিমি, 0.30 কিমি, প্রায় 0.5 কিমি, 15 কিমি। সঠিক উত্তরটি হল অপশন এতে প্রায় 0.18 কিমি। পরের প্রশ্ন, কর্ণাটক বিযুক্তি তলের গড় গভীরতা কত? 20 থেকে 60 কিমি, 15 থেকে 20 কিমি, 0.3 কিমি, 1 কিমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 15 থেকে 20 কিমি। পরের প্রশ্ন, কত সালে কর্ণাটক বিযুক্তি তল আবিষ্কৃত হয়? 1909 সালে, 1925 সালে, 1930 সালে, 1945 সালে। সঠিক উত্তরটি হল অপশন বিতে 1925 সালে। পরের প্রশ্ন, মোহ বিযুক্তি তলটি নবীন ভঙ্গিল পর্বতমালায় কত কিমি গভীরে অবস্থান করে? 20 থেকে 60 কিমি, 80 থেকে 100 কিমি, 125 কিমি, 150 কিমি। সঠিক উত্তরটি হল অপশন সিতে 125 কিমি। পরের প্রশ্ন, মহাসাগরে মোহ বিযুক্তি তলের বিস্তার কত? 5 কিমি, 11 কিমি, 20 কিমি, 33 কিমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 11 কিমি। পরের প্রশ্ন, মহাদেশের অভ্যন্তরে মোহ বিযুক্তি তল কত কিমি গভীরে অবস্থান করে? 10 থেকে 20 কিমি, 20 থেকে 60 কিমি, 50 থেকে 80 কিমি, 100 থেকে 120 কিমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 20 থেকে 60 কিমি। পরের প্রশ্ন, মোহরভিচিক বিযুক্তিটি ভূপৃষ্ঠ থেকে গড়ে কত কিমি গভীরে অবস্থান করছে? 30 কিমি, 32 কিমি, 33 কিমি, 20 কিমি। সঠিক উত্তরটি হল অপশন সিতে 33 কিমি। পরের প্রশ্ন, কত সালে মোহ বিযুক্তি তল আবিষ্কৃত হয়? 1709 সালে, 1609 সালে, 1800 সালে, 1909 সালে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 1909 সালে। পরের প্রশ্ন, মোহরভিষিক বিযুক্তি তলের আবিষ্কারক এনরিজা মোহরভিষিক কোন দেশের বিজ্ঞানী ছিলেন? অস্ট্রিয়া,
যুগোস্লাভিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মান। সঠিক উত্তরটি হল অপশন বিতে যুগোস্লাভিয়া। পরের প্রশ্ন, কোন বিযুক্তিতল 660 কিমি বিযুক্তিতল নামে পরিচিত? গুটেনবার্গ বিযুক্তিতল, রেপিত্তি বিযুক্তিতল, কলোরাডো বিযুক্তিতল, মোহর বেসিক বিযুক্তিতল। সঠিক উত্তরটি হল অপশন বিতে রেপিত্তি বিযুক্তিতল। পরের প্রশ্ন, কত সালে রেপিত্তি বিযুক্তিতল আবিষ্কৃত হয়? 1925 সালে, 1930 সালে, 1942 সালে, 1950 সালে। সঠিক উত্তরটি হল অপশন বিতে 1930 সালে। পরের প্রশ্ন, রেপিত্তি বিযুক্তিতলটি কত কিমি গভীরে অবস্থান করে? 700 কিমি, 1000 কিমি, 1400 কিমি, 2000 কিমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 700 কিমি। পরের প্রশ্ন, কোন বিযুক্তিতলে ভূকম্পীয় স্তরঙ্গ অদৃশ্য হয়ে যায়? লেম্যান বিযুক্তিতল, রেপিত্তি বিযুক্তিতল, গুটেনবার্গ বিযুক্তিতল, কলোরাডো বিযুক্তিতল। সঠিক উত্তরটি হল অপশন সিতে গুটেনবার্গ বিযুক্তিতল। পরের প্রশ্ন, কত কিলোমিটার গভীরতায় উইসাট গুটেনবার্গ বিযুক্তিতল অবস্থিত? 6371 কিমি, 2891 কিমি, 5149 কিমি, 33 কিমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 2891 কিমি। পরের প্রশ্ন, কোন বিযুক্তিতলের অপর নাম ওল্ড হ্যাম বিযুক্তিতল? কনরাড বিযুক্তিতল, গুটেনবার্গ বিযুক্তিতল, মোহর বেসিক বিযুক্তিতল, রেপিত্তি বিযুক্তিতল। সঠিক উত্তরটি হল অপশন বিতে গুটেনবার্গ বিযুক্তিতল। পরের প্রশ্ন, লেম্যান বিযুক্তিতলের আবিষ্কর্তা ইঙ্গে লেম্যান কোন দেশের অধিবাসী? মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জার্মান, অস্ট্রিয়া। সঠিক উত্তরটি হল অপশন বিতে ডেনমার্ক। পরের প্রশ্ন, অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন, লেম্যান বিযুক্তিতলের সন্ধান কত সালে পাওয়া যায়? 1936 সালে, 1934 সালে, 1930 সালে, 1931 সালে। সঠিক উত্তরটি হল অপশন এতে 1936 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।